শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। সুচন্দ্রা জোয়ারদার ব্লগে তোমাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার ব্লগটা দেখছো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, সঙ্গে থেকো। আর আমার ব্লগটা একটু যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। রোজকারের মতো আজকে চলে এসেছি রান্নাঘরে। আমার ধরো রান্নাঘরেই কাজ বেশি, সারাদিন রান্না নিয়েই পড়ে থাকি। কী আর করবো বলো। যাই হোক, সকালবেলায় উঠে সব বাসি কাজ ধরো সেরে নিয়েছি। যতই ধরো তোমার থাকুক না কেন, কিন্তু নিজের কাজ ধরো নিজেকে কিছু করতেই হয় সকালবেলায় উঠে। যাই হোক, বাসি কাজ সেরে তোমার দেখো দেখতেই পেলে এত ধরো মাছ রান্না করি। আজকে কিন্তু 2টো মাছ রান্না করেছি, আর মাসির জন্য 2টো তোমার বাটা মাছ ছিল। যাই হোক, 4টে মাছ রান্না করে আর ডাল করেছিলাম, ভাজা করেছিলাম সকালবেলায়। সবাই খাওয়া দাওয়া করে চলে এসেছি বাবার বাড়ি। তো আজকে আমার ভাইয়ের জন্মদিন। তো মোটামুটি ধরো 2 বছর ওর বাড়িতে ছিল না। যাই হোক, তারপরে ধরো ও এইসব অতটা মানে করতে চায় না, কিন্তু যেটাই বলো, ছেলেপিলে যতই বড় হোক বাবা আমার কাছে কিন্তু ছোটোই থাকে। এর আগে ধরো আমার জন্মদিন ওরা করেছে। এবার ধরো 2 ছেলে মামার জন্মদিন পালন করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। তো বাড়ি থেকে সব বেলুন টেলুন নিয়ে এসেছে। যেহেতু ধরো আমাদের এগুলো ধরো ঘরে থাকেই, মানে আমাদের এটা ধরো বেলুন, তোমার বার্থডে যেসব সমস্ত আইটেম সেইগুলো কিন্তু বিক্রি করে। যাই হোক, তোমাদের বলে দিলাম কিন্তু আমরা কিসের ব্যবসা করি। আর এইদিকে ধরো সব সাজিয়েছে 2 ভাগ্নেতে মামার জন্য। তো কেমন হয়েছে ডেকোরেশনটা একটু জানিও। তারপরে ধরো এইদিকে আশীর্বাদ পর্ব চলছে। ধান-দুপুর দিয়ে কেকটা কেটে কোনো রকমে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে তারপরে ধরো চলে যাব আবার বাড়িতে। তোমার মোটামুটি 3টে সাড়ে 3টের মধ্যে বাড়ি চলে আসতে হবে। আমার একটা বিয়ের নেমন্তন্ন রয়েছে। তো আমাদের এক বোনের বিয়ে, মানে তোমাদের দাদার বন্ধুর ধরো বোনের বিয়ে, মানে বৌদি ভাইয়ের বোনের বিয়ে। তো সেখানে যেতে হবে অনেকটাই দূর। ওদের বাড়ি তোমার পলাশী। তো আমাদের বাড়ি থেকে মোটামুটি 1.5 ঘন্টার উপরে লাগবে তোমার প্রাইভেট গাড়িতে যদি যাই। বাসে যেতে মোটামুটি ধরো 2 ঘন্টা লাগে। তো সেখানে আবার যাবো, সেই জন্য একটু তাড়া রয়েছে। তো যেখানে যাই ধরো বাড়িতে রান্নাবান্না করতেই হয়। তো সেই জন্য বাড়িতে রান্নাবান্না আজকে বেশি কিছু করিনি, অল্প কিছু করেছি। তারপরেই দেখো এইদিকে করে তারপরে ধরো রেডি হয়ে আবার যাবো। 2 ছেলে নিয়ে বেরোনো একটু অসুবিধাই হয়ে যায়, কারণ তারা ধরো একটু কথা শোনে না, রেডি হতে অনেকটা সময় পার করে দেয়। আর একটু বিয়ে বাড়ি ধরো একটু সাজুগুজু ধরো করতে একটু সময় লাগে। তারপরে তোমার সেই জন্য ধরো একটু তাড়াতাড়ির মধ্যেই রয়েছি। তো যাই হোক, কোনো রকমে ওর জন্মদিনটা পালন করা হলো। আর তোমার তারপরে কেকটা কেটে, কেকটার খাওয়ার সময় হয়নি, কেকটা নিয়ে বাড়ি চলে নিয়ে এসেছিলাম। তো ওর একটু মুখে দিলে তারপরে ওর বাড়িতে নিয়ে এসে পরে খাবে বলে আবার ধরো বাবা পাঠিয়ে দিল যে ওরা নিয়ে যাবে বলে। আর এই দেখো বাবা কী কী মেনু করেছিল দেখো। ভাজা করেছিল, স্যালাড ছিল, সঙ্গে চিকেন ছিল, মাছ ছিল, আর তোমার মুড়ো ঘন্ট ছিল ডালের, আর শাক ছিল, একটা ছ্যাঁচড়া তরকারি ছিল, পায়েস ছিল, মিষ্টি দই চাটনি সব কিছু ছিল। আর আমি কিছুই ধরো খেতে পারিনি, যেহেতু ধরো আমার গাড়িতে একটু সমস্যা হয়, সেই জন্য কিছুই খেতে পেলাম না। কোনো রকমে একটু ডাল আর ভাত দিয়ে আমি কোনো রকম ভাতটা খেলাম। 2 ছেলে মোটামুটি ধরো টুকটাক 1 পিস 2 পিস মাংস ওরা খেয়েছে। তারপরে ধরো আবার তাড়াতাড়ি হুড়ো করে ধরো চলে আসলাম। আর এই দেখো আমি ডাল আর ভাত নিয়ে বসেছি খেতে। তো খুব সুন্দর হয়েছিল। আমার বাবা ধরো রান্না খুব ভালো করে। আর তারপরে ধরো ডাল ভাত দিয়ে বেশ খাওয়াটা মনে হলো যে একটু তৃপ্তি করে খেলাম। বেশি কিছু খেয়ে আবার যাওয়ার সময় শরীর খারাপ করার থেকে না খাওয়া অনেক ভালো। তো আমার ধরো কপালটা এরকমই, যখনই কোনো কিছু ভালো খাবার দাবার হয় না শরীর খারাপ করে, তা না হলে ধরো কোথাও যাওয়ার কথা থাকে, সেই জন্য ধরো খেতে পারি না। এরকমই হয় কপাল, মানে এত চকচকে কপাল কী আর বলবো তোমাদের। যাই হোক, তারপরে ধরো বাড়িতে 2টো পেশেন্ট রয়েছে। এবার কোথাও গিয়েও আমার শান্তি নেই, যেখানেই যাও চলে আসতে হবে, যতই রাত্রি হোক। আর বাড়িতে মানে ঢুকতেই হয়, ধরো কিছু করার থাকে না। যাই হোক, মোটামুটি সন্ধ্যা সন্ধ্যা লাগা অবস্থা বুঝতেই পারছো, মানে এখনই ধরো সন্ধ্যা লেগে যাবে। তো আমরা ধরো চলে গেছি। তা আমরা আর একটা বন্ধুর ফ্যামিলি, মোটামুটি ধরো আমরা 4 জন, ওরা 3 জন, মানে 7 জন গেলাম বাড়িতে। দেখো চলে এসেছি বিয়েবাড়ি। বিয়েবাড়ি যেতে যেতে মোটামুটি 4:30 বেজে গেছিলো, মানে 6:30 বেজে গেছিলো ধরো। তারপরে আবার ওখানে গিয়ে একটু খানিকক্ষণ থেমে একটু ফুচকা স্টল ছিল, কফি স্টল ছিল, সেগুলো একটু খাওয়া দাওয়া করলাম। আর এদিকে চাঁদনাতলাতে সাজিয়েছে, খুব সুন্দর করে সাজিয়েছে, বেশ ভালো লাগলো দেখতে। এই প্রথম আসলাম এদের বাড়িতে। আর ওটা ধরো মন্দির ছিল, মানে বাড়িতে ঢুকতেই মন্দিরটা, রাধাকৃষ্ণ মন্দির, খুব সুন্দর লাগলো। যাই হোক, তারপরে ধরো ফার্স্ট ব্যাচে আমরা বসে পড়েছি খাওয়ার জন্য, যেহেতু ওর বাড়িতে ওর বাবা মা রয়েছে, তাড়াতাড়ি আসতে হবে, সেই জন্য একটু খেয়ে দিয়ে তারপরে ধরো কোনো রকমে হয়তো 2-8 ঘন্টা হয়তো থাকবো কি থাকবো না। যাই হোক, মানে বরটা দেখতেই হয়, ধরো বিয়ের বাড়িতে গেলে বর দেখবো না কেমন একটা লাগে। তো ধরো বরযাত্রী যখন আসবে তখন একটু দেখা সাক্ষাৎ করে সবার সঙ্গে তারপরে ধরো চলে আসবে বাড়িতে। তো এখানে ধরো মেনু অনেক কিছুই ছিল।
তোমার ফ্রাইড রাইস আর চিকেন তো ধরো তোমরা দেখতেই পেলে, আর সব অনেক কিছু, মটন ছিল, এমনি সাদা ভাত ছিল, ডাল ছিল, দই ছিল, মিষ্টি যা যা আর কি থাকে ধরো মোটামুটি। আর রান্নাটা খুব সুন্দর হয়েছিল সত্যি বলতে, কি আমি মানে খাই না যদিও কোনো জায়গাতে তেমন, তোমাদের এর আগেই বললাম ধরো কোনো অসুবিধা হয়েই থাকে। যাই হোক যেটুকু খেয়েছি। তারপরে দেখো জামাই চলে এসেছে, তো জামাই বরণ হচ্ছে। তো এটা বাড়ির ছোটো মেয়ে, আর বড় জামাই ধরো আছে, তো বড় জামাই কোলে করে জামাইকে নামিয়ে তারপরে বাড়িতে নিয়ে আসলো। তারপর ওদের সব টিফিনপত্র দেওয়ার পরে তোমার চলে আসলাম আমরা ধরো বাড়িতে। আজকে ধরো এইভাবে হৈ হৈ করে চলে গেল, আর আমার ধরো জীবনের উপর দিয়ে গেল আজকের দিনটা, মানে সবসময় তাড়াহুড়ো। যাই হোক, যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে তাহলে একটু লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমরা সবাই এভাবে আমার পাশে থেকো, সঙ্গে থেকো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট।